নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন বিষয়টা। সুতরাং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একদম মিস করবেন না। আপনারা একটু ছোট ভিডিও শেষ অবধি দেখবেন। দেখে আপনাদের ভালো লাগলে একটু লাইক করে আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি মানুষ দেখতে পারে। তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আপনাদের যাদের কোনো বক্তব্য থাকবে, সেই বক্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের বক্তব্যগুলোকে আমি কালেক্ট করে আমি যেগুলো নিজে জানি সে তো ভালো, আর যেগুলো আমি জানা নেই আমার, সেগুলো আমি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে আপনাদের জন্য আরেকটা ভিডিও করব। তো সুতরাং মতামতটা অবশ্যই প্রয়োজন। আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি, বা যারা আজকে প্রথম দেখছেন, তাদেরকে বলছি একটু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন সর্বাগ্রে আমার এই ভিডিওর নোটিফিকেশানগুলো পান। দেখুন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেই সুপ্রিম কোর্টে এই এসআইআর মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি আছে। নির্বাচন কমিশনের আইনজীবীরা এবং মামলাকারী আইনজীবীরা তারা আজকে সেখানে সওয়াল করবেন। প্রধান বিচারপতি সবটা শুনবেন, শুনে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ৬০ লক্ষ যে নাম আমাদের রাজ্যে ভোটারদের ভোটাধিকার থাকবে কি থাকবে না, এটা অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ বিচারাধীন। বিচার করছেন প্রায় ৭৫০ জুডিশিয়াল অফিসার্স, বিচারপতি, বিচারক, তারা এটাকে বিচার করছেন। তো এই ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর, তাতে ২৭ লক্ষ 27 lakhs ২৭ লক্ষ মানুষের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন এখনও পর্যন্ত। এটা অনগোয়িং প্রসেস, এটা চলবে। কিন্তু এই ২৭ লক্ষের মধ্যে কতজনের ভোটার তালিকায় নাম থাকবে, কতজনের থাকবে না, সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা আমার জানা নেই। আমি যেটা জানি না, আমি আপন মনের মাধুরী মিশিয়ে আপনাদেরকে বোকা বানানোর জন্য আমি কোনোদিন বলিনি, আজকেও বলবো না। নিশ্চয়ই সেটা আমার কাছে যা খবর আছে, আজকে বিকেলবেলার পরে সেই লিস্ট বেরোবে। সুপ্রিম কোর্টের রায় তার আগেই পাওয়া যাবে। এখন এই যে ৬০ লক্ষ মানুষের মধ্যে ২৭ লক্ষের ব্যাপারে একটা সিদ্ধান্ত হচ্ছে, তবে মনে হয়, আমার ধারণা, অনুমান, 30% মোরাললেস নাম বাদ যাওয়ার সম্ভাবনা, যা গতি প্রকৃতি শুনছি, মানে এটা আমি শিওর নই। যাই হোক, সেটা তো আর কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে। এখন আজকের দিনে আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেওয়ার আছে। সেটা হচ্ছে এই ৬০ লক্ষ মানুষের মধ্যে যাদের নাম বাদ যাচ্ছে, অথবা আগে যে ৬৫ লক্ষের নাম বাদ গেছে, এখন তারা কি করবেন? নাম বাদ গেল, তাহলে কি ঘরে বসে থাকবেন? না, কি করতে হবে? তা সুপ্রিম কোর্ট সেটা আগের রায়তে বলেছিল যে একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা গঠন করতে হবে। তা সুপ্রিম কোর্টের নির্দেশে ওই অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেটা ১৯ জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত হয়েছে। হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, তার তত্ত্বাবধানে। আবারও বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে ১৯ জনকে নিয়ে, অর্থাৎ প্রাক্তন বিচারপতি, সেই ১৯ জনকে নিয়ে একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এখন এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাদের নাম বাদ যাচ্ছে, তারা আবেদন করতে পারবেন। কিন্তু যেটা আমাদের কাছে ধোঁয়াশা, স্বয়ং এই রাজ্যের যিনি সিইও
আগরওয়াল সাহেব, তাকে গতকাল সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ট্রাইব্যুনাল তো গঠিত হলো, কিন্তু ট্রাইব্যুনাল কবে থেকে কাজ করবে, কবে থেকে মানুষ তাদের আবেদনগুলো দেবেন? কারণ গতকাল নতুন ভবনে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। তো অ্যাপিলেট অথরিটি মানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তারা কবে কবে বসবেন, কোথায় বসবেন, কিভাবে নাম যারা বাদ যাচ্ছে তারা আবেদন করবেন, এইসব ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেছেন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, আরও অনেক কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অর্থাৎ সঠিক দিনটা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু বলেননি। তো আরেকটা খবর আপনাদের কাছে দেওয়ার আছে, সেটা হলো যে একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের ব্যাপারে সেটাও সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে গাইডলাইন দেবে বলেই আশা করি। সেটা হচ্ছে, ধরুন ভোটার আই কার্ড আমারও আছে, আপনারও আছে, যার বাদ যাচ্ছে তারও আছে। নতুন করে তো এই মুহূর্তে ভোটার কার্ড ইস্যু হচ্ছে না। এখন নির্বাচনে যাদের নামে অ্যাডজুডিকেশনে বাদ যাচ্ছে, বা আগে 65 লক্ষ যাদের নাম বাদ গিয়েছিল, এই সংখ্যক মানুষ, তারাও, তাদের কাছেও তো ওই ভোটার আই কার্ড রয়েছে। এখন তারা ভোটের লাইনে দাঁড়িয়ে যেতে পারেন। তাহলে সেইটা এখনও তো ব্লক করেনি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেইটাও আমরা যা শুনছি, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে একটা গাইডলাইন এই ব্যাপারেও আজকে দেবে। তবে নির্বাচন কমিশন যেটা মোটামুটি ঠিক করেছেন, যে ভোট কেন্দ্রের বাইরে এইটা পরীক্ষা করবেন কেন্দ্রীয় বাহিনীর লোকেরা। সিসিটিভি ইত্যাদি তো থাকবেই, এটা শুনেছেন। কোনো ক্ষেত্রে যদি সিসিটিভি বন্ধ হয়ে যায়, কোনো জায়গায় বুথজ্যামের ব্যাপার হয়, তখন সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন নেবেন বলে জানিয়েছেন। এখন নির্বাচন কমিশন তো প্রতিবারই বাগাড়ম্বর করেন, কিন্তু নির্বাচনের দিন, এমন গণনার দিন তাদের ভূমিকা কি থাকবে, তার উপরেই নির্বাচন কমিশন কতটা কঠিন, কতটা সঠিকভাবে, কতটা মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলেন সেটা বোঝা যাবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, যেটা হচ্ছে আপনাদের মতামতের মধ্যে, আপনাদের বক্তব্যের মধ্যে, আপনাদের প্রশ্নের মধ্যে যদি কোনোটা আমার অজানা থাকে, সেটা আমি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে আরেকটা ভিডিও আমি করে আপনাদেরকে জানাবো। এখন আমার যে কথাটা বলে শেষ করার, সেটা হচ্ছে একটা বড় অংশের মানুষ তো বাদ যাবেন। এখন অনেকেই বলছেন যে 6 নম্বর ফর্ম, অর্থাৎ নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ফর্ম, যেটা ওই 65 লক্ষ আগে বাদ গেছে, তার জন্য তারা 6 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করেছেন, কিন্তু সেগুলো নাকি নেওয়া হচ্ছে না। অর্থাৎ সেগুলো কেউ কেউ যেমন স্যাটিসফ্যাক্টরিভাবে তারা দিয়ে দিতে পারছেন, সাবমিট করতে পারছেন, অনেকের ক্ষেত্রেই সাবমিট করা যাচ্ছে না। এই টেকনিক্যাল সমস্যাগুলো মেটাবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু প্রশ্নটা হলো যে, আমার মধ্যে যেটা প্রশ্ন, যে এই 60 লক্ষের মধ্যে আজকে যেমন 27 লক্ষ বেরোচ্ছে নাম, তার মধ্যে ঠিক হবে কারা ভোট দিতে পারবেন, কারা বাতিল। তো শেষ পর্যন্ত বাকি 33 লক্ষের নাম, 33 লক্ষের ফয়সলা কি ইলেকশনের মধ্যে হবে? আমার যতটুকু ধারণা বলে হবে না। তাহলে একজনও বৈধ ভোটারের নাম বাদ দিয়ে এই নির্বাচন কি সঠিক সময়ে সম্ভব? এখন সেইটা আমার মধ্যে প্রশ্ন থাকলেও আশা করি আপনাদের মধ্যেও প্রশ্ন থাকতে পারে। কারণ একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে ভারতের সংবিধান বলে না যে কারোর ভোটাধিকার তিনি প্রয়োগ করতে পারবেন না এই স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে। এটা তো সম্ভব নয়। সুতরাং দেখুন, নির্বাচনের দিন পিছনো হবে কি হবে না, সেটা সবটাই সুপ্রিম কোর্ট যেভাবে বলবেন, তবে নিশ্চয়ই আমার মনে হয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নেবেন। আমি ব্যক্তিগতভাবে, আমার সঙ্গে হয়তো অনেকেই সহমত পোষণ করতে পারেন, বিরোধিতাও করতে পারেন, আমি মনে করি যে কোনো একজনের নামও বাকি রেখে ভোটে যাওয়া উচিত নয়। তাতে ভোট যদি পিছোক, তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, হোক। এই নৈরাজ্য তো চলছে, এমনি তো রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন বলে কিছু নেই।
তো স্বাভাবিকভাবে আমরা ওয়েট করব। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে এবং আপনারা ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।